সরকারি উদ্যোগে জলপাইগুড়িতে ছবি আঁকা প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো রবিবার। এদিন শিশু কিশোরদের নিয়ে এই উৎসব অনুষ্ঠিত হয় জলপাইগুড়ি শহরের শরৎচন্দ্র দেব রায়কট সাংস্কৃতিক কলা কেন্দ্রে। শিশু কিশোর একাডেমি তথ্য ও সংস্কৃতি বিভাগ পশ্চিমবঙ্গ সরকারের আয়োজনে জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় এদিনের অনুষ্ঠানের আয়োজন করা হয়। উল্লেখ্য, সারা রাজ্য জুড়ে এদিন এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এদিনের ছবি আঁকার মূল বিষয় ছিল স্বদেশ। শিশুদের চিন্তা প্রাধান্য অনুষ্ঠানের এই মূল লক্ষ্য। মোট 175 জন ছাত্রছাত্রী এই অনুষ্ঠানে অংশ নেয়। এই দুটি বিভাগে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কার হবে। এছাড়া রাজ্য স্তরে প্রতিযোগিতার জন্য 10 জনের একটি মেধা তালিকাও তৈরি করা হবে বলে জানা গিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আজ শিশু কিশোর উৎসব, এটা টোটাল ওয়েস্ট বেঙ্গল জুড়ে পালিত হচ্ছে। আর এই উৎসবের মেন যেটা আমাদের দায়িত্বের মধ্যে আছে যে ছবি আঁকার প্রতি জাগরণ করা, স্টুডেন্টদের আরও সচেতন, কি করে আরও উন্নতি, আরও ভালো জায়গায় এরা পৌঁছতে পারে, ভবিষ্যতে এদের আরও ভালো শিল্পী হতে পারে, সেই জায়গার থেকে এই উদ্যোগ। আমাদের এই অনুষ্ঠানের প্রথম, দ্বিতীয়, তৃতীয় থাকছে দুটো বিভাগ, ক এবং খ। এর পাশাপাশি 10 জন মেধা তালিকা যাবে। সেই 10 জন মেধা তালিকা সেটা এখন রাজ্য স্তর থেকে আরও পরবর্তী যে আমাদের প্রকল্পগুলো আছে সেখানে তারা পার্টিসিপেশন করবে। মোট কতজন পার্টিসিপেন্ট? এখানে আনুমানিক আপনি 175 জন আমাদের পার্টিসিপেন্ট, দুটো গ্রুপে ছাত্রছাত্রী অংশগ্রহণ করছে। মূলত এখানে ধরুন ক্লাস 5 থেকে 4 থেকে আপ টু 7-8 পর্যন্ত ম্যাক্সিমাম। কি ছিল বিষয়, কি আছে? বিষয় হচ্ছে স্বদেশ নিয়ে তাদের চিন্তা ভাবনা। আমি বিশেষ করে ওদের বলেছি, যখন আমাকে বলতে বলা হলো, আমি বিশেষ করে বলেছি যে মোবাইলের যে ছবিগুলো আমরা দেখতে পাই সেইগুলোকে বাদ দিয়ে তোমাদের নিজস্ব চিন্তন শক্তি দিয়ে সেটা চিন্তা ভাবনা করে তোমরা ছবিটা আঁকো। তাতে যে কোনো মাধ্যমে হতে পারে, পেন্সিল হতে পারে, ওয়াটার কালার হতে পারে, অথবা মোম রঙও হতে পারে। মাধ্যমটা কোনো ব্যাপার নেই, তোমাদের চিন্তাভাবনাটাই আমরা বেশি প্রাধান্য দেব। আমারও মনে হয় এটাই সবাই একমত হবেন।